বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মানুষের দ্বারা সংগঠিত পাপ অথবা নাফরমানি, চাহে সেই গুনাহটি কুফরি পর্যন্ত পৌঁছে যাক অথবা সাধারণ কোনো গুনাহ, অথবা সেটি কাবিরা গুনাহই হয়ে যাক না কেন, ততক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই গুনাহগার ব্যক্তিটির উপর বালা মুসিবত, পেরেশানি অথবা কোনো রোগ ব্যাধিতে সেই গুনাহগার ব্যক্তিটিকে মুবতালা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার চাহে যে ধরনেরই ক্ষতি হোক না কেন সেটি তোমার নিজের জন্যই হয়ে থাকে। এভাবেই আল্লাহ পাক অন্য একটি জায়গায় আরও বলেছেন যে তোমার উপর যে বালা মুসিবতে আসুক না কেন সেগুলি তোমার কৃতকর্মের জন্যই এসে থাকে। বন্ধুরা, আল্লাহ তাআলা এতটাই রহমান ও রহিম যে এমন অনেক গুনাহ রয়েছে যেগুলিকে তিনি মাফ করে দেন। আমরা মুসলমানেরা দোয়া করার সময় এটি ভাবি যে আল্লাহ তাআলা আমাদের দোয়া খুব শীঘ্রই গ্রহণ করছেন না কেন, তো সেই সময় সেই ব্যক্তিটিকে শুধুমাত্র এতটুকুন চিন্তা করা উচিত যে সে যদি কোনো ধরনের গুনাহ করে থাকে তো তাকে এটি নিয়েও চিন্তা ভাবনা করা উচিত যে আল্লাহ তাআলা তাহলে তাকে গুনাহ করার জন্য তৎক্ষণাৎ শাস্তি কেন প্রদান করেন না। আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন যে কখন কাকে কি দিতে হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ জন মায়ের থেকেও বেশি তার নিজের বান্দাদেরকে ভালোবাসেন। আর মানুষ এতই না শুকরা, এতগুলি নামাজ ছেড়ে দিচ্ছে, এমন এমন কুকর্মে লিপ্ত হচ্ছে যেগুলি বলতেও লজ্জা লাগে। এরপরেও আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে রিজিক প্রদান করে থাকেন, এমনকি তওবা করলে তার গুনাহগুলিকেও মাফ করে দেন। কিন্তু মানুষ যখন সম্পূর্ণরূপে অকৃতজ্ঞ হয়ে যায়, সম্পূর্ণরূপে গুনাহগার হয়ে যায়, আর যখন তার ভিতরে আল্লাহ তাআলার কোনো ভয় থাকে না, তো সেই সময় আল্লাহ পাকও তাকে তার সামর্থ্য বুঝিয়ে দেন আর তাকে বুঝিয়ে দেন যে তুমি একজন মানুষ আর তোমাকে সৃষ্টিকর্তা একজন আছেন। তাকে এটি বোঝানোর জন্য তার উপর বিভিন্ন ধরনের বালা মুসিবত এবং রোগব্যাধি দিয়ে থাকেন। বন্ধুরা, যেমনটা কিনা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, যার অর্থ হলো এটি, আর তোমার কাছে যে বালা বিপদে আসুক না কেন তো সেটি তোমার কৃতকর্মের জন্যই এসে থাকে। আল্লাহ তাআলা অনেক গুনাহ মাফ করে দেন। যখন এই আয়াতটি নাজিল হলো তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কসম খাচ্ছি সে রবের যার কবজাতে আমার জীবন রয়েছে, কোনো ব্যক্তিকে যদি কোনো লাঠি দিয়েই আঘাত লাগে অথবা তার কোনো রোগ স্পন্দিত হয় তো এই সমস্ত কিছু তার গুনার জন্যই হয়ে থাকে, আর আল্লাহ তাআলা সমস্ত গুনার শাস্তি প্রদান করেন না। এমন অনেক গুনাহ রয়েছে যেগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। উলামায়ে কেরাম এই আয়াতটির সম্বন্ধে বলেন, এই আয়াতটি হলো বিশেষ করে তাদের জন্য যাদের দ্বারা গুনাহ হতে পারে। আম্বিয়ায়ে কেরাম যারা গুনাহ থেকে মাসুম রয়েছে, অথবা বাচ্চা এবং পাগল যাদের দ্বারা কোনো গুনাহ হয় না, তারা যে কষ্ট অথবা রোগগ্রস্ত হয়, তারা যে বিপদ আপদ এবং কষ্ট পেয়ে থাকে সেগুলি এই আয়াতের মধ্যে পড়ে না, সেগুলির অন্য কোনো হিকমত হয়ে থাকে। আর যেগুলির সম্বন্ধে মানুষ জানে না, সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন অথবা তাকে গুনাহ থেকে পাক পবিত্র করতে চান তো সেই সময় তার পরীক্ষা নিতে শুরু করেন। দ্বিতীয় কারণ এটিও হয়ে থাকে যে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারী বান্দা এবং মুমিন বান্দাদের পদমর্যাদা বৃদ্ধি করতে চান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক ধরনের বালা মুসিবত দিয়ে থাকেন যাতে করে সে আল্লাহ পাকের পরীক্ষায় রাজি হয়ে যায়, আর আল্লাহ পাকের দেওয়া বালা মুসিবত পেয়ে নিজেকে ধৈর্য ধারণ করে পরকালে এর পরিবর্তে আল্লাহ পাক তাকে অসংখ্য প্রতিদান দান করেন। আম্বিয়ায়ে কেরাম এবং নেক লোকজনদেরকেও সারা জীবন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আল্লাহ তাআলা এই বালা মুসিবতের সাহায্যে জান্নাতে তাদের পদমর্যাদা বাড়িয়ে দেন। এই জন্য একটি সহিহ হাদিসে বর্ণিত রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষের আল্লাহ তাআলার কাছে একটি নির্দিষ্ট মর্যাদা নিশ্চিত থাকে আর যদি সেই পদমর্যাদা পাওয়ার জন্য সেই লোকটির আমল যথেষ্ট না হয়
তো আল্লাহ তাআলা তাকে শারীরিক, ধন সম্পদ এবং আওলাদের মুসিবত দিয়ে থাকেন, আর সে সেখানে ধৈর্য ধারণ করে সেই পদমর্যাদা পর্যন্ত পৌঁছে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের পায়ে যদি কোনো কাঁটা ফুড়ে অথবা যদি এর থেকে বেশি কোনো কষ্ট পায়, তো এর পরিবর্তে আল্লাহ তাআলা তার পদমর্যাদা বাড়িয়ে দেন অথবা তার গুনাহ মাফ করে দেন। এভাবেই হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যতই কঠিন পরীক্ষা হবে, আখিরাতে তার ফল ততই বেশি হবে। আল্লাহ তাআলা যখন কোনো কওমকে ভালোবাসেন তো তাদের পরীক্ষা নিতে শুরু করেন। সুতরাং যারা আল্লাহ তাআলার পরীক্ষায় রাজি থাকেন তো আল্লাহ তাআলাও তাদের উপর রাজি হয়ে যান, আর যারা আল্লাহ তাআলার পরীক্ষায় অসন্তুষ্টির প্রকাশ করে তো আল্লাহ পাকও তাদের উপর অসন্তুষ্ট হয়ে যান। কেউ যদি কোনো বালা মুসিবত অথবা রোগ দ্বারা আক্রান্ত হয় আর সেই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে আর সেই অবস্থাতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তো আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দেন আর পরকালে তার মর্যাদা বাড়িয়ে দেন আর তার নাম ধৈর্য ধারণকারীদের মধ্যে লিখে দেন। সাদ বিন ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কাদের পরীক্ষা সবথেকে কঠিন হয়ে থাকে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্বিয়া ইকরামদের পরীক্ষা সবথেকে কঠিন হয়। সুতরাং যে ব্যক্তি যত বেশি দিনদার তার পরীক্ষা ততই কঠিন, আর যে ব্যক্তি যত কম দিনদার তার পরীক্ষা ততই সহজ। আর মানুষের এই পরীক্ষা অর্থাৎ দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি মানুষের গুনাহকে সম্পূর্ণরূপে মুছে ফেলে আর তার কোনো গুনাহ বাকি থাকে না। হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যখন মেঘে ঢাকা অন্ধকারাচ্ছন্ন আসমান দেখতেন তো সেই সময় তিনি বলতেন, এই সমস্ত কিছু আমার গুনার জন্য ঘটছে, যদি আমি এখান থেকে চলে যাই তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে আর এটি তোমাদের কোনো ক্ষতি করবে না। হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যদি এটি বলতে পারেন তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত? আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো আল্লাহর বান্দা ছোট অথবা বড় বালা মুসিবত দ্বারা গ্রেফতার হয়ে যায় তো তাহলে সেটি তার কৃতকর্মের জন্যই ঘটে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গোত্রে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তো সেই গোত্রে কুষ্ঠরোগ এবং এমন এমন রোগ ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বের লোকজনদের ছিল না। যে ব্যক্তি ওজনে কম দেয় তো সেই গোত্র খরা, প্রাকৃতিক দুর্যোগ এবং অত্যাচারী শাসক দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। যে গোত্র নিজের মালের যাকাত দিবে না তো তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। যদি তাদের কাছে চতুষ্পদ প্রাণী না থাকতো তাহলে তাদের জন্য কখনো বৃষ্টিপাত হতো না। যে গোত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের ওয়াদা ভঙ্গন করে তো আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে বেধর্মীকে জিতিয়ে দেন। আর যখন কোনো মুসলমান হুকুমত আল্লাহ তাআলার কিতাব ব্যতীত নিজের মন মোতাবিক আইন তৈরি করে তো আল্লাহ তাআলা সেই গোত্রকে যুদ্ধের মধ্যে নিযুক্ত করে দেন। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আর মৃত্যু যন্ত্রণা এবং কবরের আযাব থেকে সুরক্ষিত রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।